মিশিয়ে ফেলেছে। সেই ভারত আজকে নির্লজ্জ ভারত সন্ত্রাসী ইসকন নেতাকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। এই ইসকন নেতা তার অভিপ্রায় কি আপনারা সবাই জানেন। এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা একটা সুগভীর চক্রান্ত করে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমরা জীবন থাকতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। আমরা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। এই দেশে হিন্দুত্ববাদী মোদীর কোন চক্রান্ত, মমতা ব্যানার্জির চক্রান্ত, শেখ হাসিনার চক্রান্ত চলবে না। আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, ভারতের আগ্রাসন থেকেও ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো। আসসালামু আলাইকুম। টাউন হ্যামলেটসের 5 বারের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কিন্তু গতানুগতিক রাজনীতি হবে না। আগামী দিনের রাজনীতি খুব চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে জড়িত যারা তাদেরকে তারেক রহমান সাহেবের ওনার বক্তব্য থেকে জানতে হবে যে আপনাদেরকে বারবার উনি বলতেছেন যে আপনারা যারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট, আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের দুঃখ দুর্দশার সাথে হবেন, মানুষের দুঃখে আপনারা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবেন। আর আপনাদেরকে সকলকে বাংলাদেশে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। যখন ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সমাজ থেকে অবশ্যই দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন সরে যেতে বাধ্য। তো আমাদের কথা হচ্ছে একটি যে আপনারা আসুন, আপনারা সাংবাদিক ইউনিয়ন যারা জাতীয়তাবাদী সাংবাদিক ইউনিয়ন, আপনারা প্রথমে সাংবাদিক, আপনারা জাতির বিবেক, তারপরে আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদী সাংবাদিক। আপনাদের দায়িত্ব দুটি, একটি হচ্ছে সাংবাদিক হিসাবে, আর একটি হচ্ছে জাতীয়তাবাদী সাংবাদিক হিসাবে। জাতীয়তাবাদী সাংবাদিক হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে শহীদ জিয়াউর রহমান যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের জাতি অত্যন্ত ক্রান্তিকাল যে যাচ্ছিল, আমাদের জাতীয় ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছিলাম, তার এই সময়ে উনি কিন্তু আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দিলেন। আমরা আজকের সমাজে দাঁড়িয়ে আপনাদের শুনতে হচ্ছে বাঙালি শব্দটি। আসলে আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি, এবং এটা নিয়ে আমাদের প্রাউড করা উচিত। শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শে আমাদেরকে সকলকে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা তুলে ধরতেছি, এখানেও আপনারা সেটাই করবেন। গত পরশুদিন আমাদের একটা সভা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের সাথে। আমাদেরকে ওনারা দাওয়াত দিয়েছেন বিশ্বের 30টি দেশ থেকে, 11টি দেশ থেকে 30 জন ডেলিগেট এসে আপনারা শুনলে বুঝতে পারবেন, আমরা আমাদের প্রফেশনাল ভিউজটা আমরা দিয়েছি। উনি 6টা সংস্কার কমিটি করেছেন, আমরা ওনাকে 12টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, এবং ওনাদের আমাদের ডিটেলস ইনফরমেশনগুলো আমরা পেপারটা ওনার হাতে দিয়েছি, এবং উনি বলেছেন এগুলো নিয়ে উনি কাজ করবেন, এবং উনি অত্যন্ত খুশি হয়েছেন যে ওনারা আমরা যে ওনাদেরকে সহযোগিতা করতে এসেছি। সবসময় মানুষ আছে কিছু নিতে, আমরা এসেছি ওনাকে দিতে। তো ওনাকে আমরা যেটা বলেছি যে ওনার সময়ের সাহসী বক্তব্য দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের গৌরব